হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। বন্ধুরা, আগের গল্পে তোমরা দেখেছিলে যে মাহি পুজো দেওয়ার জন্য স্নান করতে যাবে। স্নান করে এসেই সে ঠাকুর ঘরে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। স্নান করা হয়ে গেছে, এবার আমার তো ড্রেস পরাও হয়ে গেছে। এবার আমি একটু ঠাম্মির কাছে যাই। ও ঠাম্মি, একটু ঘরে এসে তো ঠাম্মি, দেখো তো আমার ড্রেসটা কেমন হয়েছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ দিদি ভাই, যাচ্ছি, দাঁড়াও। কি বলছো দিদি ভাই? ও মা, আমার দিদি ভাইকে তো কি সুন্দর লাগছে দেখতে। তা তুমি এত সুন্দর ড্রেস পরে কোথায় যাবে দিদি ভাই? কোথায় আবার যাব? মায়ের সাথে ঠাকুর ঘরে যাব ঠাকুর পুজো করতে। ও আচ্ছা আচ্ছা, তা তোমার মায়ের স্নান হলো? মা মনে হয় স্নান করতে গেছে, এখনই আসবে। আমি যাই, কটা ফুল তুলে নিয়ে আসি আর কটা, বুঝলে তো ঠাম্মি? ওই কটা ফুলে তো মায়ের হবে না গো ঠাম্মি, তাই জন্য আর কটা ফুল লাগবে। ঠিক আছে ঠাম্মি, তুমি তাহলে তোমার কাজ করে নাও, আমি আর কটা ফুল নিয়ে আসি, হবে তো? না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, তুমি যাও, ফুল নিয়ে এসো, ততক্ষণে মা চলে আসবে। আমিও এবার কাজগুলো সেরে নিই, বাবু আসতে আসতে, কখন আবার হুট করে বাবু চলে আসবে। এদিকে তো মাহির মা স্নান করে এসে আলমারি থেকে সব থেকে সুন্দর কাপড়টা পরে নিয়েছে আর সুন্দর করে সেজেও নিয়েছে। এই তো রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে পুজো করে নিই। কখন যে মাহির বাবা চলে আসবে তার নেই ঠিক। সব থেকে আলমারির ভালো শাড়িটা পরে নিয়েছি। কি যে আনন্দ হচ্ছে, আজকে মাহির বাবা আসবে বলে কথা, খুব মজা হচ্ছে আমার। বৌমা, ও বৌমা, আরে বাবা রে, এ তো আমি চিনতেই পারছি না তোমাকে বৌমা। কি সুন্দর দেখাচ্ছে, আজকে অনেক দিন পর তুমি এই শাড়িটা পরেছো, খুব ভালো লাগছে বৌমা। কি যে বলেন মা, আমি আর কোথায় এত সুন্দর হলাম, আপনি কত সুন্দর বলুন তো। তা এক সময় ছিলাম বৌমা, কিন্তু তুমি তো আমার থেকেও সুন্দরী। ধুর মা, আপনি না সত্যি খুব ঠাট্টা করতে পারেন কিন্তু। যাই হোক মা, আজকে কিন্তু অনেক রান্না করতে হবে। আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নিই, তারপর আপনি একটু আমার হাতে হাতে করে দেবেন তো। হ্যাঁ হ্যাঁ বৌমা, সে কথা আর বলতে, তুমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নাও, তার ততক্ষণে আমি রান্নাঘরে একটু কাজ করে রাখি। যাই তাহলে বৌমা, আমি একটু এগিয়ে রাখি কাজটা, তুমি যাও তাড়াতাড়ি পুজোটা সেরে নাও। হ্যাঁ মা, তাহলে আপনি যান, আমি একটুখানি পরেই যাচ্ছি। মাহি আবার কোথায় গেল? যাই, মাহিকে আগে ডেকে নিই। এই তো, এই ফুল কটাতেই হয়ে যাবে, আর তো কিছু ফুল ওখানে রাখাই আছে। এইবার তাড়াতাড়ি করে যাই, না হলে আবার মা ঠাকুর পুজোতে বসে যাবে। যাই যাই, আমাকে ছেড়েই মা পুজো করতে বসে যাবে। এ কি, মাহি তো এখনো আসেনি দেখছি ঠাকুর ঘরে।
যা ফুল পাওয়া হয়েছিল এতেই তো কত, আবার মেয়েটা ফুল আনতে চলে গেল। এবার হয়তো পুজো করতেই দেরি হয়ে যাবে। একটুখানি ওয়েটই করি ওর জন্য, চলে আসবে মনে হয় এক্ষুনি। মা, ও মা, মা গো, এই দেখো আমি ফুল নিয়ে চলে এসেছি ঠাকুরের জন্য। ও মা, তোমাকে কি সুন্দর লাগছে গো দেখতে। উরি বাবা, কত সুন্দর একটা শাড়ি পরেছো তুমি মা। এত ভালো লাগছে তোমাকে দেখতে, কি বলবো। তাই নাকি? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে মাহি, এবার ফুলগুলো রেখে দাও, তাড়াতাড়ি পুজোতে বসি। তুইও তো খুব সুন্দর একটা জামা পরেছিস মাহি, তোকেও খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলেছ, আমি আলমারির সব থেকে সুন্দর ড্রেসটা পরেছি। ঠিক আছে মা, আমি তাহলে ফুলগুলো রেখে দিই। হ্যাঁ, তারপরে তুমি পুজোতে বসবে। এই নাও মা, এইখানে ফুলগুলো রেখে দিলাম, তুমি এবার পুজোতে বসো মা। ও মা, আমি একটু ঠাকুরকে ডোল দেব। হ্যাঁ মাহি, এখন স্নান করে আসা নতুন জামা তুমি পরেছো, এখন তুমি নিশ্চয়ই দোল দিতে পারো ঠাকুরকে। আচ্ছা মা, আমি তাহলে ঠাকুরকে একটু দোল দিই। হ্যাঁ, এই তো আমি কি সুন্দর ঠাকুরকে দোল দিচ্ছি মা, দেখো দেখো। ঠিক আছে, আমি আর দোল দেব না মা, তুমি এবার পুজোটা করে নাও। আমি চলে গেলাম মা, পরে আসবো। মাহি, পুজো করবি বললি তো আমার সাথে, তাহলে তুই থাকবি না? না মা, তুমি পুজো করো, আমি চলে গেলাম, ঘরে গেলাম। দেখো মেয়ের কাণ্ড, বললো পুজো করবে আমার সাথে, আর এখনই ঘরে চলে গেল। ঠিক আছে, যাকগে, আমি তাহলে পুজোতে বসি এবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠাকুর, আজকে কতদিন পর উনি আসছেন, কি যে আনন্দ হচ্ছে আমার, কি বলবো। এই তো আমি এবার ঘরে চলে এসেছি, এবার আমি একটু ঘরে বসি। মা ততক্ষণ পুজোটা করে নেক, আর ঠাম্মির কাজটা করে নেক, আমি একটু এইখানে বিছানার ওপরে বসে থাকি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।